আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই সমাজ থেকে বেরিয়ে না যাবে, এই মাঠ থেকে বেরিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পানি বর্ষণ করবেন না। হযরতে মুসা পয়গম্বর তখন আপনার এলান করে দিলেন, ও আমার ৭০,০০০ মানুষ, তোমরা শোনো, তোমাদেরকে নিয়ে তো আমি এখানে হাজির হয়েছি আল্লাহর রহমত বৃষ্টি বর্ষণের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন এখন এখানে পানি বর্ষণ হবে না। তার কারণ হচ্ছে একটাই, ৭০,০০০ মানুষ তোমরা এখানে উপস্থিত আছো, তোমাদের মধ্যে থেকে একজন হচ্ছে পৃথিবীতে সমস্ত রকমের পাপ আচারে সে লিপ্ত থাকে, সব ধরনের পাপ সে করে, পাপ করে করে সে এমন ভাবে আপনার জঘন্য বিষাক্ত হয়ে গিয়েছে, শুধু তার কারণে এখন আর আল্লাহ পানি দেবে না। এখন যদি আপনাদেরকে বলি যে এখানে একজন পাপ মানুষ আছে, উঠে যান, হ্যাঁ, আমার দিকে আর মুখ থাকবে, ঘাড় পেছন দিকে হবে, না ঠিক কিনা? হ্যাঁ, যে কোন মানুষটা এই মজলিস থেকে উঠে বের হচ্ছে, আগে ধরতো, আর ২-৩ বছর ধরে পানি নাই, আর একবার সব শুকিয়ে শেষ হয়ে গেল, আর এত পাপ করে করি আর পাপে আমরা মরবো, বলবে কি না? তো এইরকম ভাবে আপনার সবাই তাকাচ্ছে চারিদিকে যে কখন বের হবে ওই মানুষটা। মুআজ্জাজ মুহতারাম, এখন যখন এই ঘোষণা দিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত বেরিয়ে না যাবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পানি বর্ষণ করবেন না, সবাই চারিদিকে আপনার তাকিয়ে আছে, কখন আপনার বের হবে ওই মানুষটা, তার দিকে আপনার তাকিয়ে আছে চারিদিকে। আজ জানে মোহতারাম, আচ্ছা বলেন তো, এই জায়গাতে প্রায় ১০০ থেকে ২০০ জন মানুষ এখানে আপনারা উপস্থিত আছেন, যদি কোনো মানুষের আপনার আস্তে করে বাতকর্ম করে কিন্তু গন্ধ ছড়াবে কি না? হ্যাঁ, যদি কারো বাইসরে যদি বাতকর্ম করে তো গন্ধ ছড়াবে না? তো মানুষ বলবে, ভাই কে কি করে আছো, এখান থেকে একটু বাইরে গিয়ে ওযু করে আসো, যাবে? ও যা হয় হোক, চাপ চুপ দিয়ে কোনো রকম বসে থাক, বের হবে না টপ। সেই ৭০,০০০ মানুষের মধ্যে পাপী মানুষটা এমনই কি করলো, আপনার টুপিটাকে মাথা থেকে নামিয়ে নিয়ে চোখ দুটোকে বন্ধ করে দিল, বলে, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করো না আল্লাহ, আজ থেকে আমি তওবা করছি, জীবনে কোনোদিন আমি এই রকম পাপ করব না আল্লাহ, আমি আজ থেকে আমি তওবা করছি, আল্লাহ তুমি আমাকে বেইজ্জত করো না। আবার কারণে আজ বৃষ্টি বর্ষণ তুমি করেছো না আল্লাহ, পান আপনার কান্না করে করে চক্ষু দ্বারা পানি বের করে বক্ষকে আপনার বুককে আপনার ভাসিয়ে দিয়েছে, বুক ভাসানো কান্না নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, বলে মাবুদ আল্লাহ, আল্লাহ তুমি হচ্ছো গফুরুর রহিম, তোমার নাম হচ্ছে সাত্তার, তোমার নাম হচ্ছে গফফার, তোমার নাম হচ্ছে রহমান, তোমার নাম হচ্ছে রহিম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আপনার বললেন, বলে জিবরিল আমার দোস্ত মুসার কাছে যাও, গিয়ে তুমি বলে চলে এসো, মুআজ্জাজ মুহতারাম, যেন ৭০,০০০ মানুষের ভিতরে যেই বান্দাটা আমার পাপী ছিল, ওই পাপী বান্দার দোয়াকে আমি কবুল ও মঞ্জুর করে নিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
হঠাৎ চারিদিকে আপনার আকাশে আপনার মেঘে আচ্ছন্ন হয়ে কালো হয়ে গেল, অঝড় নয়নে আপনার অঝড় ঝরনে আপনার ঝরঝর করে আপনার বৃষ্টি বর্ষণ হয়ে গেল। চারিদিকে যেন আপনার পানি হতে আরম্ভ করলো। ঝরঝর ঝরঝর করে যখন আপনার পানি হলো, ওই সময়তে আপনার যেন মানুষরা এবার কি বলবে বলুন? মজলিসে থেকে যদি আমি একটা কথা বলি যেটা হবে না, আবারও যদি বলি এবার হচ্ছে, তাহলে কেমন হবে? হ্যাঁ, বলি মৌলভী সাহেব মিথ্যা কথা বলে রে, পেছে নমাজি হবে না, বলবে কি না বলেন? বলি মিছি কথা কইছে, সে বললে হবে না, আবার এক্ষুনি হচ্ছে, কারণটা কি? আল্লাহ বললেন, বলে ও ফারিস্তা যাও, চলে যাও, আমার দোস্ত মশার উপরে মানুষ আঙ্গুল তুলতে আরম্ভ করবে, তাড়াতাড়ি যাও। কেউ কিছু না বলার আগে গিয়ে তুমি বলে দিয়েছ। মজ্জাজ মোহতারাম, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আপনার ফারিস্তা হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসে আপনার উপস্থিত হয়ে গেলেন। বললেন, জানো ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। আল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ রব্বুল আলামিন কিছুক্ষণ পূর্বে যে বলেছিলেন যেন এখান করে আল্লাহর এক বান্দা সব রকমের পাপ করাতে অভ্যস্ত, ওই বান্দার জন্য আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছিলেন না। আল্লাহ রব্বুল আলামিন এবার কবুলও করে নিয়েছে তাকে, আর জন্য আল্লাহ বৃষ্টি দান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর এবার আপনার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার কওমের মানুষরা, তোমরা শোনো, 70,000 মানুষ এখানে উপস্থিত আছে। শোনো, একজন মানুষকে যেন আমি বাড়ি বেরি হয়ে যেতে বলেছিলাম, যে সব রকমের পাপে অভ্যস্ত ছিল, ওই মানুষটার জন্য যেন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেননি। এখন সেই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিয়েছে, এই জন্য তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সেখানে 70,000 মানুষ পানির জন্য গিয়ে উপস্থিত হলো, তো লাভ কার হলো বলেন? হ্যাঁ, লাভ কার হলো? সেই পাপী বান্দার লাভ হলো কিনা? তো সে একটা জিনিস বুঝে গেল যে 70,000 মানুষের মধ্যে আমি হচ্ছি শ্রেষ্ঠ পাপী। হ্যাঁ, আমি হচ্ছি শেষ পাপী, আমার উপর দিয়ে আর কেউ পাপাচারে লিপ্তকারী মানুষ এই মজলিসের মধ্যে নাই। আর আমার যে দোয়া আল্লাহ কবুল করেছে এটা সে গ্যারান্টি, কারণ স্বয়ং একটা আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুসা নবীর মুখ থেকে আপনার বেরিয়ে এসেছে যে তাকে আল্লাহ কবুল করে নিয়েছে, তার দোয়া তার তওবাকে কবুল করে নিয়েছে। হ্যাঁ, এটা সে জেনে গেল, এবং কি হলো, সে ব্যক্তি ঈমানওয়ালা হয়ে গেল। তো যাই ঈমানদার হবে, সে সব মানুষ ঈমানদারি যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, তাই কিনা বলেন? ঈমানওয়ালা যতদিন থাকবে দুনিয়া ততদিন থাকবে, ঈমানদার যতদিন থাকবে। ঈমানদার আছে বলে আপনার চোর ছাচ্চর, আপনার ধোঁকাবাজ, টাকাবাজ, ঘুষখোর, তারপর আপনার যেন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা, তারপর আপনার যেন ইঁদুর বাঁদর খেসর যত রকমের সৃষ্টিকুল আছে সবাই আছে শুধু ঈমানদার আছে বলে। আর যেদিন ঈমানদার শেষ, দুনিয়াও সেদিন শেষ। হ্যাঁ, ঈমানদার শেষ, দুনিয়াও শেষ। তো কি করতে হবে? আমাদেরকে পরিবর্তন হতে হবে, নাকি বলেন? আমাদেরকে পরিবর্তন হতে হবে। আচ্ছা বলেন তো, এই যে এই চেয়ার গেলায় বসে আছি, বা এই চেয়ারটাতে বসে আছে ক্যামেরাম্যান, চারিদিকে ঘোরাচ্ছে, দেখছি আমার খুব পরিচিত লোক। আবার আমাদের জামাই সম্বন্ধ হচ্ছে,
এনার শ্বশুর বাড়ি আমার শ্বশুর বাড়ি একই গ্রামে। যাই হোক, তো ওই চেয়ারটার কিসের বলুন তো, একটু কথা বলুন, একটা কথা বলেন, চেয়ারটা কিসের? প্লাস্টিক। তাছাড়া ওই চেয়ারটায় যদি আপনি মনে করেন বসে আছি, আমি যদি এইভাবে বসি হবে না? যে হবে কি না? আর যদি ওই চেয়ারটাতে আমি পাটা শার্ট করে দিয়ে বসি, এটাও মানাবে? এটা তো প্লাস্টিকের চেয়ার। তার চাই সমস্ত চেয়ার কটাকে গুটিয়ে নিয়ে আমি বলছি যে আর চেয়ার আর থবো না, চ তোকে নিয়ে যাই। তোকে গুটিয়ে নিয়ে আপনি যদি ওই যেখানে প্লাস্টিক কারখানা আছে গালাই করা, তো সেই গালাই করা কারখানাতে নিয়ে গিয়ে যদি আপনি বলেন যে আচ্ছা ভাই এই প্লাস্টিকের চেয়ার কটা নিয়ে আসলাম, তো একে গালিয়ে দিয়ে একে একটা রেহেল তৈরি করে দেন না। আমার কথা বুঝতে পারছেন তো? রেহেল কোরআন শরীফ রাখে যেটা রেহেল, তো রেহেল বানিয়ে দেন। তো কোরআন শরীফ রাখবো, তো রেহেলকে আপনি যখন নিয়ে চলে আলেন, আসার পর যখন সামনে রাখবেন, তো বলুন তো ওই প্লাস্টিকের চেয়ারটার মর্যাদা বাড়লো কিনা? জোরে হাত উঠিয়ে বলুন, বাড়লো কিনা? হ্যাঁ হ্যাঁ বাড়লো। কিসের জন্য? আরে কিছুক্ষণ আগেই তো তাতে থুতু ফেলছিল, কিছুক্ষণ আগেই তো তার উপরে বসছিল। হ্যাঁ, আজ আমাদের ইমানদারের অভাব বলে আমাদের সব জায়গাতে গিয়ে চোরের মতো এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। বলেন তো, চোরের মতো। ইমানদার আর ইমান আমাদের মধ্যে কমজোর বলে আমরা সব জায়গায় মার খাচ্ছি, মারাক আমাদেরকে পা দিয়ে একবারে। কিন্তু জীবনকে পরিবর্তন করে দেন, জীবনকে পাল্টে দেন। আজ এই চেয়ার কারখানাতে গিয়ে আপনার রেহেল হওয়ার পরে যখন তার মর্যাদা বেড়ে গেল, আপনি আমি যখনই সমস্ত রকমের গুনাহের কাজ ছেড়ে দিয়ে যখন আমরা মসজিদ মুখ হব, যখন আমরা ইমানদারি রাস্তায় যখন চলে যাব, তখন মর্যাদা বাড়বে কিনা বলুন তো? হ্যাঁ, মুখে সুন্নাত রাখবেন, মর্যাদা বাড়বে, তাই না? বলেন, মুখে দাড়ি রাখবেন তো আপনাকে সবাই সালাম দেবে, সম্মান করবে, ইজ্জত করবে। তার বাস্তব প্রমাণ হচ্ছে একটাই, ট্রেনে চলাচল যখন করেন তো দেখবেন যেন যাদের দাড়ি আছে তাদের কাছে গেলেও পয়সা চায় না। কারণ বলেন তো, সেই যাবে দিয়ে ঠক 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 করে দি, বলে 5 টাকায় দে, 5 টাকা খরচা না, দে না, খরচা করে দিচ্ছি। জোর করে 5 টাকা বের করে নেবে। যে বলেন, পাশে আমরা বসে থাকি, সুন্নত দেখে, দাড়ি দেখে, আল্লাহর কি রহমত। এই দাড়ি দেখার পরে আপনারও হাত আর মারবে না, সোজা ঘুরে চলে যাবে, তখন পেছন দিকে যাবে। ইমানকে মজবুত করুন, ইমানকে শক্ত করুন, দ্বীন-ই ইসলামের মধ্যে দীক্ষিত হন, পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কাঁদুন, দোয়া করুন, ইমান শক্ত করুন। মজ্জাদ মোহতারাম, আমার টাইম শেষ, হজরত চলে এসেছে, আর হবে না কো। তো ব্রাদারান ইসলাম, এই সমস্ত জিনিসগুলোকে মেনে চলুন, দেখবেন আপনার জীবনও পরিবর্তন হয়ে গিয়েছে। ব্রাদারান ইসলাম, যেমন আপনার কোরআন শরীফকে ঢাকার জন্য
একটা ছেঁড়া কাপড় জুজদান নিয়েছে। বেরাদার, এই প্লাস্টিকের ভাঙা চেয়ারে থুথু ফেলতো মানুষ, এই প্লাস্টিকের চেয়ার ভাঙা চেয়ারে মানুষ আপনার পায়ের তলাতে মাড়িয়ে দিত। এখন আপনার কি হলো, কারখানাতে গিয়ে সে গলায় করার পর রেহেল তৈরি করে দেওয়া হলো, রেহেল তৈরি করলো, সেই রেহেল হলো, রেহেল হওয়ার পর কোরআন শরীফের স্পর্শ পেল। আচ্ছা বলেন তো, ওইটা যদি বলা হয় যে ভাই শোনো, তো আসলো, আসার পর বলে যে এটা পায়ে করে সরিয়ে দাও, তো কি বলবে বলেন তো? বলে কাকে কিরকম কথা বলছিস, হ্যাঁ একে পা দিয়ে সরাতে বলছে, তার মানে এটা তো কোরআন শরীফ রাখার রেহেল, আর তুই বলছিস একে সরিয়ে দিতে। তুই বললো রেহেল হোক তাও। তো বেরাদারান ইসলাম কি হলো, কোরআন শরীফের স্পর্শ পাওয়া মাত্রই যখন আপনার একটা আকার হলো, রেহেল হলো, রেহেল হয়ে যখন তার মর্যাদা বেড়ে গেল, আপনি আমি হচ্ছি নবীর গোলাম। যদি নবীর গোলামি করি, আল্লাহর গোলামি করি, আজ জানে মোহতারাম, আচ্ছা বলুন, আমরা যদি নমাজি হয়ে যাই, আমরা যদি আপনার রোজাদার হয়ে যাই, রোজদার হয়ে যাই, আমরা যদি হজ করনেওয়ালা হয়ে যাই, জাকাত দেনেওয়ালা হয়ে যাই, ইমানদার যদি হয়ে যেতে পারা যায় মজ্জাজ মোহতারাম, তাহলে আপনার আমার সকলের মর্যাদা দুনিয়ায় বাড়বে, কিয়ামতের দিনও মর্যাদা বাড়বে। বলুন সুবহানাল্লাহ। আজ জানে মোহতারাম, ওসিলা দিয়ে আপনার মাধ্যম দিয়ে যদি আমরা দোয়া ও খায়ের করি, বেরাদারান ইসলাম, বিলকুল চলবে, জায়েজ, কোনো অসুবিধা নাই। মজ্জাজ মোহতারাম, একটা ছোট্ট অকেয়া ছিল, কিন্তু হযরত এসেছে, বলার আর শক্তি আমার শেষ, এখান থেকে আমাকে ইতি করতে হবে। বেরাদারান ইসলাম, যদি জীবনে বেঁচে থাকে, আবারও যদি কোনো দিন দেখা হয়, তবে আবারও নসিব হবে, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। মজ্জাজ মোহতারাম, আমি আয়াত রেখেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক নাফসকে মওতের স্বাদ, প্রত্যেক নাফসকে মওতের স্বাদ চাখতে হবে। ব্রাদারান ইসলাম, আমরা যেন প্রত্যেকেই এই মওতের স্বাদ চাখার আগে দুনিয়া থেকে আমরা যেন সকলে আখিরাতের বাজার করে নিয়ে যেন আমরা যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মজ্জাজ মোহতারাম, এই দুনিয়াটাই হচ্ছে আখিরাতের বাজার। কিসের বাজার? আখিরাতের বাজার। পুঁজি গোছ করে নিয়ে যাওয়া। এই যে জালসাটা হয়েছে আপনার হট করে একদিনে হলো, আজকে হলো, যে আজকে হলো, হয়নি। এর প্রস্তুতি আপনার কিছু না থাকলে 2-4 মাস আগে থেকে নিতে হয়েছিল, যে আমরা এইভাবে আমরা প্যান্ডেল করব, এই মৌলানাকে বলবো, তারপর আমরা এইভাবে আমরা তার আপ্যায়নের ব্যবস্থা করব। মানে কোন দিকটাতে গেলে আমাদের এই জালসা সফলতা হবে, সেই দিকটা লক্ষ্য রেখে আজ থেকে প্রায় 2-4 মাস 6 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এই প্রস্তুতি নিয়ে আজকে আপনারা এই মহতী এক জালসার আয়োজন করেছেন। এখানে মানুষের সুন্দর বসার ব্যবস্থাও করেছেন, এখানে কিছু আলেমে দিন আনার ব্যবস্থাও আপনারা করেছেন। মজ্জাজ মোহতারাম, এজন্যই বলা হচ্ছে যে দুনিয়া থেকে আপনাকে আখিরাতের বাজার কিছু নিয়ে যেতে হবে। সেখানে আপনি কিভাবে থাকবেন, কিভাবে রইবেন, সেই রকম ব্যবস্থা এই দুনিয়া থেকে আপনাকে করে নিয়ে যেতে হবে। মজ্জাজ মোহতারাম, হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখান থেকে আমার এই বক্তব্য ইতি করছি। বলা এবং ভাষার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد মুআজ্জাজ সাহাবায়ে কিরাম এতক্ষণ পর্যন্ত মাওলানা সাদ্দাম হোসেন সাহেবের বক্তব্য আমরা শুনলাম। এরপরে আপনাদের সম্মুখে আসবেন দূর দূরান্ত থেকে আসা সুমিষ্টিভাষী বক্তা যারা মাওলানা গোলাম মুরসালিন সাহেব। আরেকটি বিশেষ ঘোষণা, খাবারের জায়গায় খুবই গ্যাদারিং হচ্ছে, তাই অল্প অল্প লোক যাবে, একেবারে প্যান্ডেল খালি করে যাবেন না। আর কমিটির লোক এবং গ্রামের লোক সকলে একটু খাবার জায়গায় সহযোগিতা করবেন। তো বিরাদার ইসলাম, আপনাদের সম্মুখে আসছে যারা মাওলানা গোলাম মুরসালিন সাহেব।